বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে সবচেয়ে আলোচিত নাম ভিপিএন। কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশজুড়ে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু করা হলে ভিপিএনের মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন সাইট ও অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন অনেকে। ইন্টারনেটের এই ভার্চুয়াল টানেলের মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা আদান প্রদান করা যায়। ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষা, নিরাপত্তা বৃদ্ধি ও কন্টেন্টে প্রবেশের ক্ষেত্রে ভিপিএনের বেশ কিছু সুবিধা মেলে। তবে এর পাশাপাশি রয়েছে কিছু ঝুঁকিও। ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ অসুবিধা হলো ইন্টারনেটের গতি কম পাওয়া। যেহেতু ভিপিএন বিভিন্ন দুর্গম সার্ভারের মধ্য দিয়ে ডেটা পাঠায় ও ডেটা ট্রান্সমিশন এনক্রিপ্ট করে, সেহেতু ব্রাউজিংয়ের সময় কম গতি ও বিলম্বের মুখে পড়তে হয় ব্যবহারকারীদের। ভিপিএনের প্রাথমিক কথাই হচ্ছে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা। ফলে কোনো কারণে ব্যবহারকারীর ক্রেডেনশিয়াল বা পরিচয় শনাক্তকরণ তথ্যাদি, ধরা যাক ইউজার নেম ও পাসওয়ার্ড, অন্য কেউ পেয়ে গেলে সেগুলোর অপব্যবহার করে তৃতীয় কেউ তার অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে। সহজ ভাষায়, হ্যাকারের হাতে ভিপিএন ব্যবহারকারীর তথ্য চলে গেলে হ্যাকিং অনেক সহজ হয়ে যায়। বিভিন্ন ভিপিএন সেবায় সত্যিকারের প্রাইভেসি ও নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ থাকলেও কিছু ক্ষেত্রে এগুলো অসৎ উদ্দেশ্যে ব্যবহার হওয়ার ঝুঁকি থাকে। বর্তমানে হাজার হাজার ভিপিএন সফটওয়্যার ও অ্যাপ পাওয়া যায়। ব্যবহারকারীর ডেটা যেহেতু ভিপিএন সেবাদাতার হাত দিয়ে যায়, তাই সেবাদাতার সততার উপর নির্ভর করে ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা। আফরিন আপি, আমাদের সময়।